সম্মানিত দর্শক শ্রোতা কেন্দ্র, আমার এই ইউটিউব চ্যানেল এই সময়ে যারা দেখছেন, সেটি হচ্ছে যে একটি দলিল রেজিস্ট্রি করতে উভয় পক্ষে কি ডকুমেন্টস প্রয়োজন হয়। ক্রেতার ক্ষেত্রে তার বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র, এনআইডি কার্ডের ফটোকপি থাকতে হবে, অথবা পাসপোর্ট থাকতে হবে, অথবা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা জন্ম নিবন্ধন থাকতে হবে এবং রঙিন পাসপোর্ট সাইজের একটি ছবি থাকতে হবে। দাতার ক্ষেত্রে সে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে, সেই সাথে বাংলাদেশের এনআইডি বা জাতীয় পরিচয়পত্র তার সঙ্গে থাকতে হবে, এবং সেটি যদি না থাকে তাহলে পাসপোর্ট থাকতে হবে বাংলাদেশের, এবং সেটি যদি না থাকে অবশ্যই বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন এবং সেই জন্মগ্রহণ অনুযায়ী স্থায়ী বাসিন্দা হিসাবে অবশ্যই আপনার জন্ম নিবন্ধন থাকতে হবে এবং রঙিন ছবি পাসপোর্ট সাইজে থাকতে হবে। তাহলেই আপনি একটি দলিল রেজিস্ট্রি করতে পারবেন এবং সেই সাথে যে জমিটি রেজিস্ট্রি করতে চাচ্ছেন সেই জমিটির প্রয়োজনীয় ডকুমেন্টস, একটি দলিলের মূল কার্যক্রমের মূল উপাদান, এই উপাদানগুলো আপনাকে অবশ্যই সংগ্রহ করে অবশ্যই একটি দলিল সৃষ্টি করবেন। অবশ্যই এভাবে বাংলাদেশে রেজিস্ট্রেশন আইনে, ভূমি আইনে একটি দলিল সৃষ্টি করা হয় এবং এর মাধ্যমে দাতা এবং গৃহীতা সম্পত্তি কার্যক্রম সম্পাদন করতে পারেন। এভাবে একজন ক্রেতা জমির মালিক হন এবং বিক্রেতা উক্ত জমির মালিকানা হারিয়ে ফেলেন। এটাই হলো একটি জমি রেজিস্ট্রির সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে উপস্থাপন করলাম। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।